হ্যালো গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো চলে এসেছি থাইল্যান্ড ট্রিপে আর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। এটা হচ্ছে পার্ট 5। এর আগে 4টে ভিডিও পোস্ট করা হয়ে গেছে। যারা যারা দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে একটু দেখে নিও। তো তোমরা ভাবছো যে আমি মরে টরে গেছিলাম, হয়তো ভিডিও পোস্ট করছি না। তা কিন্তু নয়, আমি বেঁচে আছি। আসলে এডিট করা হয় না, একটু বিজি ছিলাম, তো তাই জন্য। তো যাই হোক, তোমাদেরকে তো আমি কথা দিয়েছিলাম যে ওয়াকিং স্ট্রিটের ভিডিও শেয়ার করব। তো আবার এডিটে বসে এত বছর পর, মানে হ্যাঁ এত বছর না, জাস্ট কয়েকটা মাসের পর আবার তোমাদের জন্য এডিট করলাম, করে আবার পোস্ট করছি। তো সারাদিন ডলফিন শোটো দেখে রুমে গিয়েছি, রুমে গিয়ে স্নান টান করেছি। আর আমাকে জাস্ট ইগনোর করো আমার ফেসটাকে, কেননা আমি পুরো পাগল ছাগল হয়ে গেছি। সারাদিন প্রচণ্ড টায়ার্ড, আর তার উপরে আমি রুমে গিয়ে শ্যাম্পু করেছি, চুলটাও এখনও পর্যন্ত ঠিকঠাক করে শুকায়নি। আর আমরা চলে এসেছি ডিনার করতে। তো আমার মা আগে খেতে বসে পড়েছে, আর আমি একটু হালকা ছোট্ট ক্লিপ নিয়ে খেতে বসলাম। তো খাবারটা মোটামুটি খুবই ভালো ছিল। আর কি বলো তো, আমাদের প্রত্যেকটা দিন আলাদা আলাদা রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যেত, ইন্ডিয়ান রেস্টুরেন্টে। মানে আমাদের রুমে, মানে আমাদের হোটেলের কাছাকাছি কোনো রেস্টুরেন্ট ছিল না, প্রত্যেকটা দিন আলাদা আলাদা রেস্টুরেন্টে আমরা খেয়েছি। তো যাই হোক, আজকের খাবারটা খুব ভালো ছিল। মানে খাওয়া ভালো মানে কি, ওই কিছু একটু আমাদের ইন্ডিয়ান ছোঁয়া ছোঁয়া ছিল। তো যাই হোক, আমরা খেতে খেতে বাচ্চারা প্ল্যান করছিলাম যে ওয়াকিং স্ট্রিটে যাব, কিন্তু কিভাবে যাব, কার সাথে যাব, কেউ তো নিয়ে যাচ্ছে না। বড়োদেরকে অনেকবার রিকোয়েস্ট করছি, কেউ নিয়ে যাচ্ছে না। তো যাই হোক, আমরা বাচ্চারা ভাবলাম যে তোমরা যদি না নিয়ে যাও, আমরা একাই চলে যাব, যেভাবে হোক, যেদিকে দু চোখ যায়। তো আসলে কি বলো তো, আমাদের ট্যুরের যে প্যাকেজটা ছিল সেখানটা ওয়াকিং স্ট্রিটে নিয়ে নিয়ে যাওয়ার কোনো প্ল্যান ছিল না। তো আমরা নিজেদের খরচায় এই ওয়াকিং স্ট্রিটে আসছি, মানে যাচ্ছি। তো যাই হোক, বড়রাও আমাদেরকে আর ছাড়তে পারলো না একা একা। তো ওনারাও বললো ঠিক আছে চল ঘুরিয়ে নিয়ে আসি। আসলে কি বলো তো, পাটায়ার মেন সেটা হচ্ছে ওয়াকিং স্ট্রিট। ওটা না দেখলে পাটায়া আসা বৃথা। আর থ্যাংক গড যে আমাদের রেস্টুরেন্টের খুব কাছেই ছিল এই ওয়াকিং স্ট্রিটটা, জাস্ট পায়ে হেঁটে 5-10 মিনিট। আমরা খোঁজখবর নিয়ে দেখলাম। অ্যাকচুয়ালি আমরা হোটেল থেকে বেরিয়েছিলাম বাসে করে। তো আমাদের ট্যুরিস্ট যে বাসটা ছিল, তো ওনারা আমাদেরকে ফেলে চলে গেছে, কেননা রুলস তো রুলসই থাকবে, যেহেতু এটা আমাদের প্যাকেজের মধ্যে ছিল না। তো ওনারা অন্য লোকজনদেরকে নিয়ে চলে গেছে। তো আমরা পায়ে হেঁটে যাচ্ছি আর ফিরবো নিজেদের খরচায়। আমাদের অনেকটাই যেতে হবে, যখন ফিরবো তো অনেকটাই যেতে হবে, অনেকটাই দূরেই আছি, কিন্তু রেস্টুরেন্ট থেকে কাছাকাছি। তো যাই হোক, আমরা চলে এসেছি ওয়াকিং স্ট্রিটে। আর এই দেখো, এইখানটায় মেনলি হচ্ছে রাতে মার্কেট। আর এখানে প্রত্যেকটা বয়সী ছেলে থেকে মেয়ে থেকে সবাই এখানটায় আসে রিল্যাক্স করতে। তো যাই হোক, এখানটায় হচ্ছে রাতেই মেন বাজারটা বসে। আর এখানটায় এত সাউন্ড, এত গান, তো আমার কপিরাইট পড়েছে, তো যার জন্য আমি তোমাদেরকে যতটা পারছি ভয়েসে বোঝানোর চেষ্টা করছি। তো একটু কষ্ট করে বুঝে নাও, আর কি করবে বলো। এখানটায় অনেক বার আছে, রেস্টুরেন্ট আছে। তো যাই হোক, এখানটা আর একটা ফেমাস জায়গা হচ্ছে সাপ, ব্যাঙ, কুমির, এগুলো বিক্রি হচ্ছে। তো ওই জায়গাটায় আমি হালকা একটা ক্লিপ নিয়েছি, ওটা তোমাদের পরে দেখাবো। কি বলো তো, ওখানটা এত ব্যাড স্মেল আসছে না, যেহেতু আমরা ডিনার করে বেরিয়েছি, খুব বাজে গন্ধ বেরোচ্ছে খুব। তো যার জন্য ওখানে যেতে পারছি না। আর এখানটায় প্রচুর স্পা আছে জানো তো, মানে বডি ম্যাসাজ করার জন্য। তো আমি একটা থাই ম্যাসাজ নিয়েছি, অসম্ভব ভালো। মানে যারা যারা ভাবছো যে থাইল্যান্ডে আসবে, অবশ্যই একটা করে ম্যাসাজ নিও। মানে ব্লাড সার্কুলেশন এত ভালো হয় না, বোঝার বাইরে, খুব ভালো হয়। মানে আমার 200 ভাট নিয়েছিল, আমাদের ইন্ডিয়ান মানিতে যেটা 50 ভাট ছিল। তো কি বলো তো, এখানটায় না প্রচুর গাঁজার গন্ধ, প্রচুর গাঁজার গন্ধ, মানে জাস্ট আমার মাথাটা বনবন করে ঘুরছিল। তো বাড়ির লোক বলছিল যে চল, দেখা হয়ে গেছে, এখান থেকে বেরিয়ে চল। কিন্তু আমার তো এখান থেকে যেতে ইচ্ছা করছে না। এখানে জায়গাটা এত ভালো লেগেছে, চারিদিকে এত লাইটস, এত গান। হ্যাঁ, এখানটা জানো তো, আমাদের ইন্ডিয়ান গানগুলো যখন চলছে না, আমার নাচতে ইচ্ছা করছে। কিন্তু কী করবো বলো, কোথায় টাকা পয়সা চেয়ে বসবে। আর মেয়েগুলো তো অসম্ভব কিউট কিউট দেখতে, পুরো এক একটা লাল লাল আপেল। মানে নিজেকে এখানে ভিখারি মনে হচ্ছে। আমি যদি এখানটায় মানে বাটি হাতে বসি, মানে আমি বিশাল ইনকাম করতে পারবো, এরকম একটা ব্যাপার। আর এখানে যে ছেলেগুলো দেখো, যে হাতে ক্যাটলগ নিয়ে দাঁড়িয়ে আছে, এরা অ্যাকচুয়ালি মানে মেয়ে কাস্টমারকে না ডাকছে। আর এখানটায় মেয়েরাও সেম ছেলে কাস্টমারকে ডাকছে ক্যাটলগ দেখিয়ে। মানে এখানটায় সব কিছু এইভাবে ওপেন হয়, সব কিছু এখানটায়, ড্রিঙ্কস বলো, স্মোক বলো, মানে সব কিছুই ওপেন হয় এখানটায়। মানে এখানটায় প্রত্যেকটা বয়সী ছেলে কেন, মেয়ে কেন, বুড়ো কেন, বাচ্চা কেন, সবাই এখানটায় আসে জাস্ট একটা রিল্যাক্স করতে। মেনলি এখানটায় রাতেই মার্কেট। আর এখানে যখন যারা হাঁটছে তারা কিন্তু ট্যুরিস্ট আছে। এবার যারা সিঙ্গেল আছে, তো তারা চাইছে রিল্যাক্স করতে। এখানটায় বারগুলো, মানে পাবগুলো, মানে প্রচণ্ড হাইফাই, প্রচণ্ড হাইফাই, মানে বিদেশ তো বিদেশ হয়।
মানে কি বলবো, ওয়াকিং স্ট্রিট একটা মানে ফেমাস জায়গা এখানটায় রাতে। আর এখানটায় কী বলতো, পুলিশ টুলিশ সবাই এখানটায় গার্ডে আছে, সেরকম কিছু নয়, মানে সব কিছু ওপেন। আর এখানটায় মানে বারগুলো যে আছে এখানটায় মানে সব কিছু সাজানো গোছানো। হ্যাঁ, এখানটায় আবার তোমার সিনেমা হলও আছে। তারপরে ওখানটায় দেখো মেয়েগুলোকে দেখো, জাস্ট মানে এক একটা যেন আকাশ থেকে উপর থেকে মানে পরি নেমে এসেছে। আর বিল্ডিংগুলো তো জাস্ট অসাম। দেখো একটা বিল্ডিংয়ের সামনে কি সুন্দর রেড কালারের বউ আঁকা আছে, ওটা আঁকা না মানে অরিজিনালি বউ। তো যাই হোক, আমাদের ঘোরা মোটামুটি হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এখানটায় টোটো গাড়িকে টুকটুক